আপাতত ভাঙা যাবে না আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের। শনিবারের পর রবিবারও শুরু হয় অভিষেকের বেআইনি দুর্গ ভাঙার প্রক্রিয়া। বুলডোজারের পর দুর্গের দেওয়ালে সজোরে আছড়ে পড়ে হাতুড়ির ঘা। ঢালাই ভাঙার জন্য আনা হয়েছিল ভাইব্রেটর মেশিনও। কার্যালয় ভাঙার কাজ শুরু হওয়ার আগেই বের করে আনা হয় মমতা অভিষেকের ফ্লেক্স এবং ছবি থেকে দামি দামি আসবাবপত্র। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী থেকে সুবিশাল পুলিশ বাহিনী। রবিবারও সাংবাদিকদের মুখোমুখি হতেই একই কথা মনে করিয়ে দেন বিজেপি নেতা অভিজিৎ দাস। এই কার্যালয় অবৈধ, বেআইনি। ওই কার্যালয়ের ওই জমিতে আগে একটি বেকারি ছিল, সেই বেকারি পুড়িয়ে দিয়েই অভিষেকের কার্যালয় তৈরি হয়। ওই জমি কেনা হয় লিপস অ্যান্ড বাউন্সের নামে। অবৈধ এমপির অবৈধ বিল্ডিং ভেঙে দেওয়া হবে। ছাপ্পা ভোটে যেটা অবৈধ সাংসদ, তার অবৈধ বিল্ডিং, যেটা একটা বেকারিকে পুড়িয়ে, রাতারাতি পুড়িয়ে, সেই 40-45 জন মুসলিম পরিবারকে আর খুঁজে পাওয়া যায়নি, মুসলিম শ্রমিকদের পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। এই বিল্ডিং সম্পূর্ণ অবৈধ, কোনো পারমিশন নেই। বেআইনি জিনিস ভাঙা হবে, সাফ জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমার কিছু করার নেই, বেআইনি জিনিস ভাঙা হবে। পশ্চিমবঙ্গ সরকার সে পথেই চলেছে, আমাদের দলের অবস্থানও তাই। বাদবাকি যেটা বলবে প্রশাসন বলবে। আমতলায় কার্যালয় ভাঙাকে ঘিরে শাসানির সুরে অভিষেক বলেছিলেন, যে ধারায় যে আইনে তৃণমূলের পার্টি অফিস ভাঙা হচ্ছে, রাজ্যে যখন সরকার বদলাবে সেই একই আইনের একই ধারায় বিজেপির একটি পার্টি অফিসও পশ্চিমবঙ্গে থাকবে না। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। অভিষেকের এই হুমকির জেরে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ সর্দার। প্রসঙ্গত 2026 সালের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হন তিনি। অভিযোগ দায়ের করার পর অভিজিৎ সর্দার জানান, অভিষেকের হুমকির জেরে নিচুতলার বিজেপি কর্মী সমর্থকদের কিছু হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন। অভিযোগ করলাম, যেভাবে সাধারণ মানুষ থেকে পার্টি কর্মী এবং ওখানে যারা উপস্থিত ছিল সাধারণ উৎসুক জনতা, তাদের প্রত্যেকের বিরুদ্ধে হুমকি দেওয়ার ফলে তাদের যে পরবর্তী সময়ে যদি কোনো বিপদ হয় তার জন্য উনি দায়ী থাকবেন, এটাই আমরা অ্যাডমিনিস্ট্রেটরকে বলে দিলাম। রবিবার বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানি হয়। তবে পার্টি অফিস থেকে পুলিশ যে সমস্ত সামগ্রী সরিয়ে নিয়ে গেছে বা লুটপাটের অভিযোগ উঠেছিল, সেগুলি ফেরানোর আবেদন জানানো হয়, কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রাজীব নস্কর, বিক্রান্ত রায় ও অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।